অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যে পুরনো শত্রুতার আগুন যেন নতুন করে দাউ দাউ করে জ্বলে উঠছে। ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিরোধ গত শনিবার নতুন মোড় নেয়, যখন ইরানের ভূখণ্ডে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার মধ্য দিয়ে দুই পক্ষের বহু বছরের উত্তেজনা সরাসরি সামরিক সংঘাতে রূপ নেয়। পাল্টা জবাবে ইরান ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ফলে পুরো অঞ্চল এখন এক অস্থির যুদ্ধাবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন এই সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। তার এমন বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি দীর্ঘমেয়াদী এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে? আর যদি পারে, তার মূল্য কত? অপারেশন এপিক ফিউরি নামে পরিচালিত এই অভিযানে যুক্তরাষ্ট্র আকাশ, স্থল ও সমুদ্রপথে একযোগে হামলা চালাচ্ছে। প্রথম ধাপেই মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের 1002 শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ধ্বংস করা হয়েছে ইরানের একাধিক নৌযানও। হামলার লক্ষ্যবস্তুতে ছিল সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা অবকাঠামো এবং পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। এই অভিযানে ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান ও স্টিলথ প্রযুক্তি। V1 ও V2 স্টিলথ বোমারু বিমান ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানছে। পাশাপাশি F-35, F-15 ও F-16 যুদ্ধ বিমান আকাশ থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সমুদ্রপথে মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড ও USS আব্রাহাম লিঙ্কন, যেখান থেকে টমাহাক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। নজরদারি ও আঘাত হানার জন্য ব্যবহৃত হচ্ছে MQ-9 রিপার ড্রোন। স্থল থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মোতায়েন রয়েছে হিমার্স রকেট সিস্টেম। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে সক্রিয় করা হয়েছে প্যাট্রিয়ট ও থাট প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ কাউন্টার ড্রোন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে, কারণ ইরানের সস্তা কিন্তু কার্যকর ড্রোন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। তবে এই সামরিক শক্তি প্রদর্শনের পেছনে রয়েছে বিপুল ব্যয়। গবেষণা সংস্থা স্টিমসন সেন্টারের তথ্য অনুযায়ী একটি বিমানবাহী রণতরী পরিচালনাতেই প্রতিদিন প্রায় $65 লাখ খরচ হয়। তুরস্কের আনাদুলু সংস্থার হিসাব বলছে, অভিযানের প্রথম 24 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র ব্যয় করেছে প্রায় $77 কোটি 90 লাখ। যুদ্ধবিমান মোতায়েন, নৌবহর সরানো ও আঞ্চলিক প্রস্তুতিতে আরও শত শত কোটি ডলার খরচ হয়েছে। অন্যদিকে কৌশলগতভাবে ইরান যুক্তরাষ্ট্রকে এক অদ্ভুত অর্থনৈতিক চাপে ফেলেছে। মাত্র $35,000 শাহেদ ড্রোন দিয়ে এমন হামলা চালানো হচ্ছে, যার জবাবে যুক্তরাষ্ট্রকে কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। ফলে ব্যয়ের ভারসাম্য ক্রমেই জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট $1 ট্রিলিয়ন হলেও দীর্ঘমেয়াদী সংঘাতে সরঞ্জামের মজুত, যুদ্ধবিমান ক্ষতি এবং রসদ সরবরাহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইতোমধ্যে কুয়েতে ভুলবশত 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পরিস্থিতিকে আরও বিব্রতকর করেছে। এই যুদ্ধের মূল্য কতদূর পর্যন্ত বহন করতে পারে ওয়াশিংটন, সেদিকেই এখন নজর রাখছে বিশ্ববাসী। ফারিন রহমান প্রীতি, এশিয়ান নিউজ।